so I use the Cetaphil Gentle Skin Cleanser. বিভিন্ন ডক্টর, ডার্মাটোলজিস্ট, সেলিব্রিটি সবার এত কেন পছন্দ এই ফেস ওয়াশটা? কি আছে এর মধ্যে? প্রথমত দেখো, আমাদের স্কিনকে ক্লিন করার জন্য সবার প্রথম কিন্তু আমাদের একটা খুব ভালো মানের ফেস ওয়াশ দরকার, যেটা আমাদের স্কিনটাকে ক্লিন করবে, অথচ ন্যাচারাল যে অয়েলটা আছে সেটা একদমই কিন্তু ক্লিন করবে না, সেটা রেখে দেবে। বিভিন্ন ধরনের ডার্ট, পলিউশন, এক্সট্রা অয়েল এই সব কিছু ক্লিন করতে গিয়ে কিন্তু স্কিনের যে একটা ন্যাচারাল অয়েল থাকে সেটাকেও না অনেক ফেস ওয়াশ কী করে একদম ক্লিন করে দেয়, যার জন্য ফেসটা ভীষণ ড্রাই হয়ে যায় স্কিনটা। আর এটা করতে গিয়ে কী হয়, প্রচণ্ড পরিমাণে দেখো আমাদের অনেক সময় কিন্তু প্রচণ্ড ফ্রেশও মনে হয়, ঠিক আছে, যদি এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায়, কিন্তু সেটা না সত্যি কথা বলতে কি ভালো না, কারণ স্কিনের মধ্যে ওই ন্যাচারাল অয়েলটা দরকার যাতে তোমার স্কিনটা সফট থাকবে, ন্যাচারালি গ্লো করবে, রিঙ্কেল আসবে না। এইসবের জন্য কিন্তু যে ন্যাচারাল অয়েল আছে সেটা কিন্তু অবশ্যই দরকার, এবং তার পাশাপাশি কিন্তু ফেসটা আবার যেন ভালো করে ক্লিন করে একটা ফেস ওয়াশ, সেটাও দেখা দরকার। তো চলো দেখে নিই আজকের রিভিউ। তাই আজকে আমি রিভিউ করতে চলেছি সেটাফিলের জেন্টল স্কিন ক্লিনজার, মানে ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য যে ক্লিনজারটা আছে সেটার উপর একটা ডিটেল রিভিউ নিয়ে। দেখো, প্রথমত বলে রাখি, এটা কিন্তু একটা হার্বাল ক্লিনজার নয়, আয়ুর্বেদিক ক্লিনজার নয়, টোটালি একটা কেমিক্যাল বেসড ক্লিনজার এবং ডার্মাটোলজিস্টের রেকমেন্ড করা ক্লিনজার, মানে ব্র্যান্ড অ্যাকচুয়ালি বলতে পারো। আর আসলেই কিন্তু ডার্মাটোলজিস্টের রেকমেন্ড করে এটা। আমরা দেখেছি অনেক জায়গায় আর্টিকেল পড়ে এবং ইউটিউব থেকেও অনেক সময় কিন্তু প্রচুর ডার্মাটোলজিস্টের চ্যানেল আছে, ব্লগ আছে, মানে ব্লগ বলতে কিন্তু আমি ওই হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই টাইপের নয়, মানে জাস্ট নর্মাল ব্লগিং করা বলতে লেখা আর্টিকেল লেখা যেটাকে বোঝায়, সেখানেও দেখেছি বিভিন্ন ডার্মাটোলজিস্টরা সেটাফিল ব্র্যান্ডটাকে সাজেস্ট করে থাকে। তার পাশাপাশি বর্তমানে কিন্তু ইউটিউবে বিভিন্ন সেলিব্রিটিদের চ্যানেলও আছে, সেখান থেকেও আমরা প্রায় জানতে পারি যে সেটাফিল ব্র্যান্ডটার কথা। স্পেশালি সেটাফিল ব্র্যান্ডের এই জেন্টল স্কিন ক্লেনজারটা নিয়ে প্রচুর কথা হয়, এটা আমরা প্রায় সবাই জানি। আর আমি জানি তোমাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই তোমরা এটা ইউজও করো, তাই ঝটপট করে তোমরা ফিডব্যাকটা শেয়ার করে দাও কমেন্ট সেকশনে যে এটা ইউজ করে তোমরা কি রেজাল্ট পাচ্ছ। এবার বলি এটা তোমরা কোথা থেকে পারচেস করতে পারবে। এটা তো প্রায় প্রত্যেকটা শপিং প্ল্যাটফর্ম যেগুলো আছে অনলাইনে সেখানে তোমরা পাচ্ছই, তার পাশাপাশি কিন্তু লোকাল মার্কেটে পেয়ে যাবে, বিভিন্ন কসমেটিক্স শপে পেয়ে যাবে, মেডিকেল শপেও কিন্তু পেয়ে যাবে ইজিলি সেটাফিল ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট। 10 to 20% ডিসকাউন্ট তোমরা পেয়েই থাকবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো প্রোডাক্টটার, যাতে তোমরা ইজিলি খুঁজে পাও এবং পারচেস করতে পারো। দেখো, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু লেখাই আছে যে জেন্টল স্কিন ক্লেনজার, মানে স্কিনটাকে ক্লিন করবে জেন্টল ওয়েতে। ড্রাই স্কিন, নর্মাল স্কিন এবং সেন্সিটিভ স্কিন তোমরা সবাই এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে। আমার স্কিন কিন্তু স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিন, আমিও কিন্তু এটা ইউজ করছি। যদিও বা স্পেশালি অয়েলি স্কিনের জন্য ওদের একটা ফোমিং ফেস ওয়াশ আছে সেটাফিলের, সেটা ইউজ করা বেস্ট রেজাল্ট পাওয়া যায় অয়েলি স্কিনের জন্য, বাট স্টিল আমি এটা রিভিউ করার পারপাসে কিন্তু কিনেছিলাম, ইউজ করছি এবং দেখছি আমার স্কিনেও খুবই ভালো কাজ করছে। যেটা এখানে লেখাই আছে যে এটা স্কিনটাকে ক্লিন তো করবে, তার পাশাপাশি কিন্তু হাইড্রেটও রাখবে এবং স্কিনটাকে একদম পুরো একটা সুদিং এফেক্ট দেবে, তার পাশাপাশি খুব ভালো করে কিন্তু স্কিনের যে টেক্সচারটা আছে, স্কিনের যে ব্যারিয়ারটা আছে সেটাকে মোলায়েম রাখবে। সত্যি কি এত কিছু করছে, সত্যি কি এত সুনামের যোগ্য এই ফেস ওয়াশটা, সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এর মধ্যে কিন্তু আছে হাইড্রেটিং গ্লিসারিন, এসেনশিয়াল ভাইটামিন B3 এবং প্রো ভাইটামিন B5। আর ঠিক এই উপকরণগুলো আছে বলেই কিন্তু স্কিনটা ক্লিন করার পাশাপাশি স্কিনের মধ্যে ন্যাচারাল ময়েশ্চারটা সবসময়ের জন্য থেকে যায়, সেটা একদমই চলে যায় না। আর এই হলো এই প্রোডাক্টটার ফুল ইনগ্রিডিয়েন্ট লিস্ট। হাইড্রেটিং গ্লিসারিন আছে, প্যান্থেনল আছে, মানে ভাইটামিন B5 আছে, এই দুটোই কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে ময়েশ্চার প্রদান করতে সাহায্য করে। তাছাড়াও আছে নায়াসিনামাইড, মানে ভাইটামিন বি। নায়াসিনামাইড কি করে, স্কিন থেকে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা ভালো করে কন্ট্রোল করে উইদাউট এনি ড্রাইনেস, এবং তার পাশাপাশি কিন্তু খুব ভালো করে স্কিনটাকে একটা পলিশিং এফেক্টও দেয়। এছাড়াও কিন্তু র্যাশ, পিম্পল একদমই কিছু হতে দেয় না। আর যেহেতু গ্লিসারিন আছে তাই স্কিনটা একদম চকচকে রাখতে সাহায্য করে। আর কম্পোজিশনে তো দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে অ্যাকোয়া গ্লিসারিন, সিটাইল অ্যালকোহল, প্যান্থেনল, নায়াসিনামাইড, প্যান্টোল্যাকটন, জ্যান্থাম গাম, সোডিয়াম কোকোইল,
আইসিথিওনেট, এছাড়াও আছে সোডিয়াম বেনজয়েড আর আছে সিট্রিক অ্যাসিড। দেখো এর মধ্যে জ্যান্থাম গামের পরিমাণটা না সত্যিই খুবই কম, যার জন্য কিন্তু এই প্রোডাক্টটা অতটা আঠালো আঠালো হয় না, ভীষণই লিকুইড টেক্সচার থাকে। আমি দেখাচ্ছি আস্তে আস্তে টেক্সচারটা তোমাদেরকে। যতই কেমিক্যাল এর মধ্যে থাকুক না কেন, একদম নিশ্চিন্ত হয়ে থাকবে যে প্রত্যেকটা কেমিক্যাল একদম সেফ। কেমিক্যাল মানেই যে সেটা খারাপ সেটা একদমই নয়, আমি তোমাদেরকে এটা বারবার কিন্তু বোঝানোর চেষ্টা করি। আর খুবই মাইল্ড এবং জেন্টল কেমিক্যাল ইউজ করা হয়েছে, যার ফলে তোমার স্কিনটা খুবই হেলদি থাকবে। আর ঠিক সেই জন্যই কিন্তু ডার্মাটোলজিস্টরা এটাকে রেকমেন্ড করে থাকে। তো যাই হোক, এবার চলো দেখে নিই যে এটা টেক্সচারটা কেমন বা এটা কি ধরনের, মানে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কেমন। এটা কিন্তু একদমই লিকুইডি রানি কনসিস্টেন্সিতে আসে এবং সত্যি দেখো জেল বেস তো একটা অবশ্যই, ঠিক আছে, অথচ একটা সুন্দর ক্রিমি টেক্সচার আছে এটার। এবং এটার মধ্যে কিন্তু সত্যি জ্যান্থাম গামটা পরিমাণে কম দেওয়া আছে, আর তার জন্যই জেল বেসড হওয়ার জন্য এটা এতটা বেশি মানে পাতলা একদম, মানে এটা যে ঘনত্বটা আছে ভীষণই পাতলা। দেখো এখানে কিন্তু তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এটা ঠিক কতটা রানি টেক্সচার, এবং তার পাশাপাশি কিন্তু এটার টেক্সচারটা একদমই লিকুইডই হওয়ার পাশাপাশি একটা ক্রিমি ক্রিমি কিন্তু ব্যাপার আছে, মানে ক্রিমি টেক্সচার এটার। এবং এই যে দেখো কতটা লাইট একটা ফেস ওয়াশ হতে পারে, সত্যি বলছি এটা ইউজ করার পর আমি বুঝলাম যে সত্যি কত মাইল্ড, কত জেন্টল এবং কতটা ভালো স্কিনের জন্য এটা। এটার সাথে আমি এখানে জাস্ট অল্প পরিমাণে একটু জল মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে ফোমটা ক্রিয়েট করে। দেখো ফার্স্ট অফ অল বলে রাখি, একদমই কিন্তু ফোমিং ফেস ওয়াশ নয় এটা, এবং এর মধ্যে কিন্তু ফোমিং এজেন্ট হিসেবেও সেরকম কিছু হার্শ কেমিক্যাল ইউজ করা হয়নি, আর সেই জন্যই অত বেশি ফোম কিন্তু একদমই ক্রিয়েট করে না। তুমি অ্যাপ্লাই করলে বুঝতেই পারবে না, মানে যখন ইউজ করবে তুমি বুঝতেই পারবে না যে ফেস ওয়াশটা তুমি যে ইউজ করছো তোমার স্কিনটা ক্লিন হচ্ছে কিনা। মানে ফার্স্ট টাইম ইউজে কিন্তু আমারও এটাই মনে হয়েছিল। ভালো করে সবার প্রথমে মুখটা জল দিয়ে একটুখানি ওয়াশ করে নেবে, তারপর এই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে একটুখানি রাব করবে ফেসটা। মোটামুটি 1 মিনিট রাব করলে কিন্তু হয়ে যায়, পরিমাণ মতো নিও। হ্যাঁ, একটা কথা যে এই ফেস ওয়াশটা কিন্তু অল্প নিলেই যে হয়ে যাবে এমন নয়, পরিমাণ মতো তোমাকে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা তোমার স্কিনটাকে একদম ড্রাই করে দেয় না, তার জন্য একটু বেশি পরিমাণ নিতে হয়, যাতে স্কিনটা ভালো করে ক্লিন হয় ফর অয়েলি স্কিন, আমাদের মতো স্কিনের জন্য। যাদের তোমাদের ড্রাই স্কিন তাদের অল্প নিলেই কিন্তু হয়ে যাবে। এবং ঠিক যেমন বললাম যে এরপর যখন তুমি মুখটা ধুয়ে নেবে, মানে জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটা যখন তুমি ক্লিন করে নেবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার ফেসটা কিন্তু খুব ভালো করে ক্লিন হয়ে গেছে, কোনো রকমের চিপচিপে অয়েলি ভাব একদমই নেই, অথচ তোমার স্কিনটা সফট লাগছে, ভীষণই স্মুথ লাগছে। ফিল গুড ব্যাপারটা কিন্তু আসবে তোমার এই ফেস ওয়াশটা ট্রাই করলে। দেখো আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন, তাই আমি একটুখানি প্রেফার করি যে স্কিনটা ভালো করে ক্লিন হবে, একটুখানি মানে ওই চিপচিপি ভাবটা লাগবে না, তাহলে আমার খুবই বিরক্তি লাগে, ঠিক আছে। বাট এই ফেস ওয়াশটা এতটাই জেন্টল, এতটাই মাইল্ড, স্পেশালি তোমাদের যাদের প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, একদম কিছু স্যুট করে না, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। যাদের স্কিন ব্যারিয়ারটা একদম ড্যামেজ হয়ে গেছে, হার্শ কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ ইউজ করতে করতে স্কিনটা একদম রাফ হয়ে গেছে টেক্সচারটা, তারা অবশ্যই এটা ট্রাই করো। খুবই 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 ভালো মানের একটা ফেস ওয়াশ। এবং সত্যি বলছি, আমি এতদিন পর্যন্ত যে কটা ফেস ওয়াশ ট্রাই করেছি, আমার তো সব থেকে বেস্ট মনে হচ্ছে এই সেটাফিল ফেস ওয়াশটা। সেটাফিলের অলরেডি দুটো ময়শ্চারাইজারও কিন্তু আমার ট্রাই করা হয়ে গেছে, যার রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তখনই বলেছি যে অ্যাকচুয়ালি সেটাফিল ব্র্যান্ডটাকে আমার প্রচণ্ড ভালো লাগে, কিছু লুকায় না এবং খুবই ভালো, একদম ট্রান্সপারেন্ট একটা ব্র্যান্ড। সত্যি ট্রাস্ট করা যায় ব্র্যান্ডটার উপরে, এবং খুবই ভালো ব্র্যান্ড। তাই আমি কিন্তু এই প্রোডাক্টটাকে হাইলি রেকমেন্ড করছি, একদম 10 out of 10 দিচ্ছি এই প্রোডাক্টটাকে। খুবই 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 ভালো রেটিং কিন্তু দেওয়া যেতেই পারে, যেহেতু এত ভালো ক্লেনজার এটা, তাই তোমরা ট্রাই করতে একদম ভুলো না। আর যারা তোমরা ইউজ করছো, তোমাদের ফিডব্যাক কিন্তু খুবই জরুরি, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কী। আজকের ভিডিও এইটুকুই, আশা করছি একটু হলেও হেল্পফুল মনে হয়েছে, তাই লাইক করতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা মার্ভেলাসভাবে কাজ করবে, তাই তোমরা কিন্তু ট্রাই করতে এটা একদম ভুলো না। আর ট্রাই করার পর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করে যেও। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।